প্রধানমন্ত্রী তিনি সারা দেশের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত, কার্যক্রমের জন্য ব্যস্ত, সেই জন্যে হয়তো কোনো কাজ এরকম পড়ে গেছে যেটা যার জন্য একটু একদিন আগিয়ে আনতে হয়েছে। এটা অন্য কোনো বিষয় নয়, আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আরও তাড়াতাড়ি করা হচ্ছে। সন্দেশখালীর জন্যই তো একদম সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের রাক্ষসরা, নরখাদকরা যেভাবে দেখতে সুন্দর চেকনাই মহিলাদের রাত্রেবেলা তুলে নিয়ে নিজেদের খাদ্য বা ভোগ্য হিসেবে ব্যবহার করছে, এই লজ্জা ঢাকার আর জায়গা নেই। এবং তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, যারা সোচ্চার হচ্ছে, সে সাধারণ মানুষ হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কিংবা সাংবাদিক হোক, সকলকে পুলিশ জেলে ভরছে। তার প্রতিবাদ জানাতেই স্বয়ং প্রধানমন্ত্রী আজকে বারাসাতের বুকে আসছেন। তো বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টি দেখছে, এর থেকেই তার প্রমাণ পাওয়া যায়। বিরোধীরা বলছে বকটুয়ে প্রধানমন্ত্রী আসেনি যখন পোড়ানো হয়েছিল বহু মানুষকে, কিন্তু সন্দেশখালী আসছে, এটা কি ভোটের আগে বলে? একদম নয়। বকটুয়ে আমাদের বহু লোক গেছে। বকটুয়ে যে 9 জনকে মারা হয়েছে জ্যান্ত পুড়িয়ে, তৃণমূলের লোকরাই মেরেছে এবং তার জন্য আমাদের প্রতিবাদ জারি ছিল এবং আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নেতৃত্ব সেখানে গেছিল। সে লজ্জা যদি তৃণমূলরা বলে, তৃণমূলেরই লজ্জা, তৃণমূলেরই মুখ ঢাকা উচিত। তার কারণ ছোট ছোট দুধের বাচ্চা যারা সংখ্যালঘু পরিবারের, তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এরা সেই সংখ্যালঘু নিয়ে যদি জাহির করে, সেই কথা কিন্তু দিয়ে তাদের মুখে ঝামা ঘষিয়ে দেওয়া যায়। সন্দেশখালীর এই প্রতিবাদের সঙ্গে একই সঙ্গে কি নির্বাচনের দামামা বেজে যাবে? নির্বাচন তো শিডিউল টাইমেই হবে এবং নির্বাচন ভারতীয় জনতা পার্টি অলরেডি তাদের কর্মী এবং নেতৃত্বে যারা আছে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে এবং নির্বাচন দামামা আমাদের কাছে বেজে গেছে, আমরা অলরেডি প্রস্তুত।